speaking at last is always favorite because most of the important points have already been made by my friends. দর্শক, কল্পনা করুন তো একটি স্বাধীন দেশ, যে দেশে আজ স্বৈরাচারের পতন হয়েছে, আর সেই জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান রূপকার এক তরুণ জনপ্রতিনিধি গিয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে। সেখানে দাঁড়িয়ে তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন নতুন বাংলাদেশের গল্প, ফ্যাসিবাদের পতনের গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটাকে নস্যাৎ করার জন্য বিদেশে বসেও ওত পেতে আছে সেই পুরনো শকুনের দল। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, লন্ডনে গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের চরম নোংরা এক নাটকের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। লন্ডনে কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল আওয়ামী লীগ। এই খবরটি সামনে আসার পর থেকে পুরো দেশের রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম উত্তেজনা বিরাজ করছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, হাসনাত আবদুল্লাহ কি এবার লন্ডনে গ্রেফতার হতে যাচ্ছেন? একটি ভুয়া ও বানোয়াট মামলার ভিত্তিতে যুক্তরাজ্যের পুলিশ কি সত্যি জুলাই বিপ্লবের এই মহানায়ককে আটক করবে? আজকের বাংলা ভাইরাল 24-এর এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস মেটা অ্যানালাইসিসে আমরা লন্ডনের এই ঘটনার আদ্যপান্ত একদম সহজ ভাষায় নিখুঁতভাবে বিশ্লেষণ করব। কিভাবে আওয়ামী লীগ নিজেরাই হামলা করে আবার উল্টো মামলা দিয়ে চোরের মায়ের বড় গলা প্রবাদের বাস্তব রূপ দিল এবং এর পিছনের আসল মাস্টার প্ল্যানটা কি, সবকিছু আজ আপনাদের সামনে উন্মোচিত হবে। দর্শক, এই পুরো নোংরা নাটকের পিছনের আসল কারণটি বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। হাসনাত আবদুল্লাহ কিন্তু যুক্তরাজ্যে কোনো প্রমোদ ভ্রমণে বা ব্যক্তিগত বিলাসের জন্য যাননি। তিনি সেখানে গিয়েছিলেন বিশ্বের অন্যতম সম্মানজনক ও মর্যাদাপূর্ণ বিতর্ক মঞ্চ অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য। অক্সফোর্ড ইউনিয়ন এমন একটি ঐতিহাসিক জায়গা যেখানে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনেতা, নোবেলজয়ী দার্শনিক এবং মহান বিপ্লবীরা কথা বলে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের একজন শীর্ষ নেতা হিসেবে হাসনাতের এই আন্তর্জাতিক আমন্ত্রণ ছিল মূলত আমাদের নতুন বাংলাদেশের জন্য এক বিশাল বৈশ্বিক স্বীকৃতি। কিন্তু এই বিষয়টি চরম গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় যুক্তরাজ্যে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের। দীর্ঘ 15 বছর ধরে যারা গায়ের জোরে দেশটাকে গিলে খেয়েছে, তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তাদের ক্ষমতাচ্যুত করা একজন তরুণ ছাত্রনেতা আজ আন্তর্জাতিক অঙ্গনে এত বড় সম্মান ও মঞ্চ পাচ্ছেন। যুক্তরাজ্য জুড়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে হাসনাত আবদুল্লাহর সফল মত বিনিময় এবং এনসিপির সহযোদ্ধাদের সাথে শক্তিশালী সংযোগ স্থাপনের এই বিশাল অর্জনকে তারা যে কোনো মূল্যে ব্যাহত করতে চেয়েছিল। আর সেই গাত্রদাহ, হিংসা এবং চরম হতাশা থেকেই তারা বেছে নেয় তাদের সেই পুরনো ও স্বভাবজাত নোংরা পথ, যা হলো সন্ত্রাস এবং মিথ্যা মামলা। এখন প্রশ্ন হলো, লন্ডনে মাটিতে আসলে কি ঘটেছিল? ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং এনসিপি ইউকের দেওয়া তথ্য অনুযায়ী হাসনাত আবদুল্লাহ যখন তার সফর সঙ্গীদের নিয়ে যুক্তরাজ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন, তখন নিষিদ্ধ আওয়ামী লীগ এবং পতিত ফ্যাসিস্ট সরকারের কট্টর সমর্থকরা তাদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে অতর্কিত হামলা চালায়। আওয়ামী লীগের গুন্ডারা ভেবেছিল দেশের বাইরের মাটিতে তারা হয়তো খুব সহজেই হাসনাত আবদুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বিশ্বমঞ্চে তাকে ও নতুন বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে পারবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটি 2024 সালে রক্তে কেনা নতুন বাংলাদেশের লড়াকু তরুণ সমাজ। যখন হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির অন্য নেতাকর্মীরা এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আর এখানেই ঘটে আসল টুইস্ট। মাঠে টিকতে না পারে এবং নিজেদের হামলায় নিজেরাই ব্যর্থ হয়ে এই ফ্যাসিস্ট গোষ্ঠী সোজা চলে যায় লন্ডনের কেমব্রিজ থানায়। সেখানে গিয়ে তারা এক অবিশ্বাস্য আষাঢ়ে গল্প ফেঁদে বসে। তারা পুলিশের কাছে ডাহা মিথ্যা অভিযোগ করে যে হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গীরা নাকি তাদের বেধড়ক পিটিয়েছে। এই বানোয়াট অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার অর্থাৎ 11 জুন কেমব্রিজ থানায় একটি হয়রানিমূলক মামলা দায়ের করে তারা। এই মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে এনসিপি নেতা এসক, জাকির চৌধুরী এবং শাহিন আলমকে। পুলিশের অভিযোগের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, বিগত 15 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক কীরকম রাজত্ব কায়েম করেছিল, তাদের রাজনৈতিক ডিএনএ বা স্বভাবটি কেমন ছিল। তাদের সবচেয়ে বড় এবং সফল কৌশলটি ছিল নিজেদের লোক দিয়ে বিরোধী দলের উপর হামলা করা, বিরোধীদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা, আর এর পরপরই সেই ভাঙচুরের দায় চাপিয়ে উল্টো ভুক্তভোগীদের নামেই থানায় মামলা ঠুকিয়ে দেওয়া হয়। আপনার বাড়িতে আওয়ামী লীগ হামলা করেছে, কিন্তু আপনি যখন থানায় যেতেন দেখতেন উল্টো আপনার নামেই চাঁদাবাজি বা নাশকতার মামলা হয়ে বসে আছে। এই ছিল শেখ হাসিনার আমলের তথাকথিত আইনের শাসন। আজ লন্ডনের মতো একটি সভ্য ও আইনের শাসনে চলা দেশে বসেও তারা ঠিক একই পুরনো ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ কোনো অপরাধ করেননি, তিনি অক্সফোর্ডে বাংলাদেশের কথা বলতে গেছেন, অথচ তার উপর কাপুরুষোচিত হামলা করে উল্টো তাকেই হামলাকারী সাজিয়ে মামলা দেওয়া হলো। এটি প্রমাণ করে যে ফ্যাসিবাদের ভূত তাদের মাথা থেকে এখনও যায়নি। তারা ভাবছে যুক্তরাজ্যের পুলিশও হয়তো বাংলাদেশে সেই পুরনো আমলের কেনা গোলাম ডিবি পুলিশের মতো, তারা তাদের কথা মতো উঠবে আর বসবে, কিন্তু তারা চরম বোকার স্বর্গে বাস করছে। এই ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার পর শনিবার অর্থাৎ 20 জুন এনসিপি ইউকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তারা পরিষ্কার ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার সমর্থকরা ধারাবাহিক অপপ্রচার এবং হয়রানির পর এবার এই মামলার নতুন নাটক শুরু করেছে। এর মধ্য দিয়ে তারা মূলত যুক্তরাজ্য পুলিশের অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করার এক ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। তবে দর্শক, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্যটি হলো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিষিদ্ধ আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে খোদ যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা বা স্পেশালিস্ট এজেন্সি ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তার মানে কি দাঁড়ালো? আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহকে ফাঁসাতে গিয়ে এখন নিজেরাই ব্রিটিশ গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জালে আটকে গেছে। একটি নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠনের সদস্যরা বিদেশের মাটিতে বসে কিভাবে এখনও আইনশৃঙ্খলার বিশৃঙ্খলা ঘটাচ্ছে তা এখন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ নিজে অত্যন্ত সাহসিকতার সাথে সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলেছেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে, এনসিপি ইউকে সেই বিষয়টি আইনগতভাবেই দেখছে। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত প্রজ্ঞার সাথে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার এবং দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি খুব ভালো করেই জানেন যুক্তরাজ্যের পুলিশ কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ নয়, তারা চলে অকাট্য প্রমাণের ভিত্তিতে। এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় উদ্বেগ, এনসিপি নেতা জাকির চৌধুরীকে যেহেতু জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাহলে কি হাসনাত আব্দুল্লাহ লন্ডনে গ্রেফতার হতে যাচ্ছেন? আইনজ্ঞ এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর স্পষ্ট উত্তর হলো না। যুক্তরাজ্যে কেউ থানায় গিয়ে একটি মন গড়া অভিযোগ দিলে পুলিশ কাউকে সাথে সাথে গ্রেফতার করে জেলে ভরে দেয় না। পুলিশ অভিযোগ পেয়েছে, তাই তদন্তের প্রাথমিক স্বার্থে বা স্টেটমেন্ট রেকর্ড করার জন্য জাকির চৌধুরীকে ডেকেছে। এটি সম্পূর্ণ একটি রুটিন আইনি প্রক্রিয়া বা প্রোটোকল মাত্র। যুক্তরাজ্যের পুলিশ এখন ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, নিরপেক্ষ প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং পারিপার্শ্বিক সমস্ত ডিজিটাল প্রমাণ যাচাই করবে। যখন তারা তদন্তে দেখবে যে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গীদের উপর মূলত আগে স্বৈরাচারের দোসররা হামলা চালিয়েছিল এবং তারা কেবল সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার চেষ্টা করেছেন, তখন এই ভুয়া মামলাটি এমনিতে খারিজ হয়ে যাবে। বরং যারা মিথ্যা তথ্য দিয়ে ব্রিটিশ পুলিশের সময় নষ্ট করেছে এবং জনসম্মুখে বিশৃঙ্খলা বা পাবলিক নুইসেন্স তৈরি করেছে, সেই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লন্ডনে এই মামলাটি কোনো আইনি লড়াই নয়, এটি মূলত চরম হতাশায় নিমজ্জিত একটি পতিত স্বৈরাচারের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের এক ব্যর্থ এবং সস্তা নাটক। যারা ছাত্র জনতার রক্তের সাগরে ভেসে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তারা এখন বিদেশের মাটিতে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? বিদেশে বসেও পতিত আওয়ামী লীগের এই হামলা করে উল্টো মামলা দেওয়ার নোংরা মানসিকতাকে আপনি কি বলবেন? হাসনাত আব্দুল্লাহর নামে মামলা দিয়ে আসলে কি আওয়ামী লীগ কোনো সুবিধা করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।